Hello my lovely viewers, Assalamu alaikum. Welcome back to my another new vlog. This is Nishu. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো রয়েছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল একটু ছাদে হেঁটে আসলাম। আর হেঁটে এসে এই আমগুলো এগুলো গতকালকে আমার ফুপু শাশুড়ি আম্মা পাঠিয়েছেন আমার হাজব্যান্ডের কাছে। তো এই যে গ্রাম থেকে নিয়ে আসা এবড়ো থেবড়ো আম। আর আসলে ওই আমটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে খেতে, এবড়ো থেবড়ো আর হচ্ছে ফাটা। আর বাকি আমগুলো এখনো সেভাবে পাকেনি। তো এই হলুদ রং ধরা আম দুটোই আমরা আগে খেয়েছি, এবং ফরমালিন ছাড়া বা কোনো ধরনের কোনো কেমিক্যাল ছাড়া বিষমুক্ত আম এগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ফুপুকে অনেক অনেক বারাকা দান করুক। আর বাকি আমগুলো ভালো মতো পাকলে দেন হচ্ছে খাবো ইনশাল্লাহ। তো খুবই খুশি হয়েছি আমি, খুবই ভালো লেগেছে আমার কাছে। বছরের প্রথম পাকা আম ফরমালিন মুক্ত খেলাম আলহামদুলিল্লাহ। তো এই তো অফিসে যাব আমি। তো যাওয়ার আগে হচ্ছে প্রতিদিন যা করি সেটাই এখন আবার করছি। এই তো রুটি ভেজে নিচ্ছি। আমি নাস্তা করে যাব আজকে আর অফিসে লাঞ্চ নিব না বা নাস্তা গিয়ে করব না। আজকে একটু প্ল্যান করেছি যে ওখানে একটা খুব ভালো খাবারের রেস্টুরেন্ট আছে, আমি আজকে প্রথম যাব। এটা হচ্ছে সিরাজ চুই গোশত। আমার ধারণা আপনারা অনেকেই হয়তো এটার সাথে পরিচিত, আবার অনেকে নাও হতে পারেন। তো আমি ওখানে আজকে প্রথমবার যাব এবং চেষ্টা করব আপনাদের জন্য কিছুটা ফুটেজ নেওয়ার জন্য, যে এখানে আসলে পরিবেশটা কেমন বা খাবারগুলো কেমন। তো এই তো একটু ব্রেড টোস্ট করে নিচ্ছি, এটা অলমোস্ট এক্সপায়ার হয়ে যাবে সেজন্য আর কি একটু বাটার দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, তা না হলে এটা আসলে নষ্ট হবে। তো অফিসে লাঞ্চের ব্রেকে আমি এই যে সিরাজ চুই গোশতে চলে এসেছি। আপনাদের জন্য একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি আমার লাভলি ভিউয়ার্সদের জন্য। তো এখানে একটা পেঁয়াজ ভর্তা ছিল আর আলু ভর্তা ছিল। আমার মনে হয় আমার জীবনে কখনো এত ভালো পেঁয়াজ ভর্তা খাইনি, বা পেঁয়াজ দিয়ে যে শুধু পেঁয়াজের এত সুন্দর ভর্তা হতে পারে এটা আমার আগে জানা ছিল না। তো আমি এখানে গরুর গোশ নিয়েছি আলু ঝোল দিয়ে, ডাল নিয়েছি আর আলু ভর্তাই তো। আর সাথে এই পাত্রটাতে ওরা ঘি রাখে এবং ঘি সার্ভ করে। প্রথমে দিয়েছিল আমি খেয়াল করিনি, আর যখন দ্বিতীয়বার আমি নিয়েছি তখন আবার আমি একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। তো এই তো অফিস ফেরার পথে আমি যেটা দেখলাম ঘোড়ার গাড়ি। আগে খুব দেখা হতো, এখন আর ঘোড়ার গাড়ি সেভাবে চোখে পড়ে না। তো এই তো বাসায় ফিরে অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতোই রান্না করছি আমি। আর মাছটা যখন আমি ক্লিন করছিলাম মনে হচ্ছিল যে একটু শেয়ার করি। অনেক আপুরাই আছে হচ্ছে যে মাছ রান্না করলে মাছ থেকে গন্ধ যায় না সহজে। তো আমি যেভাবে ক্লিন করি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখানে ভিনেগার দিয়েছি, লেবুর রস দিচ্ছি, তারপরে লবণ দিয়েছি আর বেকিং সোডা ইউজ করেছি। এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো প্রতিদিনের মতো আমি এখানে একটু বলে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি একজন নতুন ইউটিউবার হিসেবে হয়তো অনেক ধরনের ভুল করছি। আমার ভুলগুলো আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করে আমাকে শুধরানোর সুযোগ করে দিবেন। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি ইদানিং আহ, নতুন নতুন কিছু আমার মতোই কিছু ইউটিউবার আপুদের দেখতে পাচ্ছি। আমার মতো বলবো না ঠিক, কারণ ওনাদের ভিডিও কোয়ালিটি এবং ভিডিওগুলো আমার ভিডিও থেকে অনেক অনেক গুণ সুন্দর। কিন্তু তাই বলে আমি কিন্তু সেই আপুদের ভিডিওগুলো দেখে কিন্তু আমার নিজের ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছি না। তো গতকাল আমি একটা আপুর ভিডিও দেখলাম, আমার ঠিক মনে পড়ছে না আপুটার নাম বা আপুর ভিডিওর মানে আপুর চ্যানেলটার নাম। তো ওই আপুটা বলছিল মমহিরা আপুর যে ভিডিও চ্যানেলটা, সেখানকার ভিডিওগুলো আপু দেখে এতটাই আপু হতাশ হয়েছে যে আপুর প্রথম যে চ্যানেলটি ছিল সেটা আপু ডিলিট করে দিয়েছে। কারণ আপুর নাকি মনে হয়েছে এমন যে মমহিরা আপু এত সুন্দর ভিডিও করে, তো ওনার ভিডিও এত সুন্দর, সেই তুলনায় আপুর ভিডিও কোনো মানে ভিডিওই না, বা আপু একদমই কনফিডেন্ট পায়নি। ওনার কাছে মনে হয়েছে যে মমহিরা আপু বা এরকম যাদের চ্যানেল রয়েছে তারাই গ্রো করতে পারছে, তারাই পারবে। আপু বা আমাদের মতো ইউটিউবার কেউ হচ্ছে ওইভাবে গ্রো করতে পারবে না। তো আমরা আসলে এখানেই ভুলগুলো করি। আমরা খুব অল্পতেই হতাশ হয়ে যায়। আমরা আসলে ভালো জিনিসগুলো খুব কম সেটা আমাদের চোখে পড়ে। যেমন হচ্ছে আমরা তো ভিডিও করতে পারছি, তাই না? ভিডিও করতে পারছি, এডিট করতে পারছি, এবং ওভারঅল আমরা কিন্তু আপলোড করতে পারছি। এটা কিন্তু সবাই করতে পারছে না, বা সবার ধৈর্য হচ্ছে না, বা যেভাবেই হোক তারা হয়তো সময় করতে পারছে না। অনেকেই কিন্তু ইচ্ছা করে যে হচ্ছে আমি একটা চ্যানেল ওপেন করব, ভিডিও করব, এডিট করব, বা আমি কিছু একটা ইউটিউবের মাধ্যমে করব, কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত আর কেউ করে উঠতে পারে না। তো এটাও কিন্তু একটা অনেক বড় অর্জন। তো এই অর্জনটুকুও কিন্তু আমরা স্যাটিসফাইড হই না। এটা কিন্তু একটা খুব খারাপ বিষয় আমি মনে করি। কারণ হচ্ছে সন্তুষ্টি অল্পতে না আসা, এটা এরকম যাদের মানে মনোভাব, তারা কিন্তু আসলে কখনোই আলটিমেটলি মানসিকভাবে প্রশান্তি পায় না। কারণ আমার যতটুকু আছে, যা আছে, আমি যদি তাতে স্যাটিসফাইড না হই, তাহলে আরেকজনের যা আছে সেই পর্যায়েও যদি আমি চলে যাই, তাহলেও আমি কখনোই স্যাটিসফ্যাকশন আমার আসবে না। কারণ হলো মানুষের কিন্তু চাহিদার শেষ নেই। হ্যাঁ, আমি যখন কিছুই ছিলাম না তখন আমার কিছু একটা হতে ইচ্ছে করেছে, আবার যখন কিছু একটা হয়েছি তখন সেটার উচ্চ পর্যায়ে যেতে ইচ্ছে হয়েছে। এভাবে করেই কিন্তু আস্তে আস্তে আমাদের ইচ্ছাটা বাড়তে থাকবে, হুইচ ইজ ভেরি নর্মাল। আমি এই ভিনেগারটা ইউজ করেছিলাম মাছের মধ্যে, সেটা একটু দেখিয়ে দিলাম এই ফাঁকে। তো যা বলছিলাম সেটা হচ্ছে আসলে অল্পতে সন্তুষ্ট হওয়াটা শিখতে হবে আমাদের, এটা এটা অ্যাডপ্ট করে নিতে হবে। কারণ আজকে আমি যে পর্যায়ে আছি, আমার এই পর্যায়ে আসার জন্য অনেক মানুষ সেটা স্বপ্ন দেখে, অনেক মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমি যেন ওর মতো বা আপুর মতো এই পর্যায়ে যেতে পারি। এটা কিন্তু আমি যে বলছি, আমার বলাটার অর্থ কিন্তু আবার এটা মনে করবেন না যে হচ্ছে আমি অহংকার থেকে বলছি, বা কোনো ধরনের এই ধরনের কোনো কিছু থেকে বলছি না। আমি জাস্ট এই কনসেপ্ট থেকে কথাটা বলছিলাম যে ওই আপুটা যে ইউটিউব চ্যানেল অফ করে দিয়েছিল, পরবর্তীতে কিন্তু আপু এখন আবার ইউটিউবিং করছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার যা আছে আমি তাতে সম্পূর্ণ সন্তুষ্ট। আমার অনেক কিছুই নেই, কিন্তু তাই বলে যে আমি অসন্তুষ্ট আরেকজনের আছে, বা আমার কাছের বা পাশের কারো আছে, আমার কেন নেই। হ্যাঁ, আমার ভিতরে এই জিনিসটা হয়তো কখনো কখনো কাজ করে, যেহেতু আমি মানুষ। কিন্তু তার মানে এটা না যে আমার যেটা আছে আমি সেটা ভুলে যাই। আমি সেটার প্রতি কৃতজ্ঞ থেকেই আমার যেটা নেই সেটার প্রতি কিন্তু আমার দুঃখটা কম আসে।
তো দিন শেষে কিন্তু আল্লাহর কাছে শুকরগুজার করতে তখন খুবই প্রশান্তি লাগে। আর যখন আমার কাছে শুধু নাই নাই, আমার আরো চাই চাই, এই ধরনের যখন মানুষের ভিতরে চিন্তা ভাবনাটা থাকে না, তখন কিন্তু আসলে মানসিকভাবে প্রশান্তিটা সেভাবে পায় না। তো আজকে আমার এই ভ্লগে আমি আসলে এতটুকু বার্তা পৌঁছে দিতে চাচ্ছি যে যার যতটুকু আছে তার ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, এবং এটাতে মানসিক প্রশান্তি আসে, আত্মার প্রশান্তি আসে, এবং আলটিমেটলি মানসিকভাবে সুস্থ থাকা যায়। তো আমি আসলে এখানে একটু টমেটোর চাটনি করছিলাম আলু বোখারা দিয়ে। এটা আসলে খুব কমন এবং নর্মাল একটা জিনিস, এটা আসলে তেমন কিছুই না, জাস্ট সরিষার তেলের মধ্যে আমি টমেটোগুলোকে কেটে ভাজি করে নিয়েছি। তারপরে এটাকে নামিয়ে খোসা ছাড়িয়ে নর্মাল ভর্তার মতো করেই জাস্ট ভর্তা করে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।